বেশি পেকে যাওয়া কলা দিয়ে কাল বানালাম আমাদের সবার প্রিয় কলার বড়া। আমার পাশে ফ্ল্যাটের কাকিমা এই কলাগুলো আমায় দিয়েছিল, আর কাজের চাপে আমি একদম ভুলে গেছিলাম। ছোটবেলা থেকেই মাকে দেখে এসেছি, খুব বেশি পেকে যাওয়া কলা কোনোদিনই ফেলে দিত না, বরং সেটা দিয়ে বানিয়ে ফেলতো মজার কলার বড়া। আজ যখন একা থাকি তখন বুঝি কিছু কিছু অভ্যেস শেখাতে হয় না, নিজে থেকেই তোমার মধ্যে চলে আসে। কিছুই না, পাকা কলার মধ্যে একটু চালের গুঁড়ো, একটু সুজি, একটু নারকেল কোড়া, একটু মৌরি, একটু লবণ, আর খুব সামান্য বেকিং পাউডার, আর শেষে গুড় ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আমি বরং সেই ফাঁকে স্নানটা সেরে নিই। জানো, এই কলার বড়া নিয়ে একটা গল্প আছে। এই কলার বড়াটা আমি মাঝে মধ্যে বানাই আর স্কুলে আমার কালিগদের জন্য নিয়ে যাই। তো একদিন আমার একটা কালিগ জিজ্ঞেস করে, আচ্ছা এই কলার বড়া বানাতে গেলে কি বেশি পাকা কলাই লাগে, না নর্মাল কলাতেও বানানো যায়? আমি হেসে বললাম, না না, নর্মাল কলা দিয়েও হয়। এটা তো হলো আমাদের বাড়ির গল্প। বেশি পাকা কলা দিয়ে তোমাদের বাড়িতে কি হয়, আজ কমেন্টে না হয় সেই গল্পটাই জানাও।